উজানভূমি ফাউন্ডেশনের উদ্যোগে গত শুক্রবার ১৭ জুলাই সন্ধ্যা ৭টায় মাথাভাঙা হাসপাতাল পাড়ায় এক আন্তরিক, ঘরোয়া ও নান্দনিক পরিবেশে কোচবিহার জেলার কৃতী ছাত্র সূর্য বর্মনকে সংবর্ধনা জানানো হয়। ঘরোয়া অথচ নান্দনিক অনুষ্ঠানে শিক্ষাবিদদের উপস্থিতিতে উজ্জ্বল হয়ে উঠল সন্ধ্যা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোচবিহার জেলায় চতুর্থ স্থান অর্জন এবং দেশের অন্যতম সেরা প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি মুম্বাইয়ে ইঞ্জিনিয়ারিং অধ্যয়নের সুযোগ লাভের স্বীকৃতিস্বরূপ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সূর্য বর্মনের অসাধারণ সাফল্য যেমন ছিল মূল আকর্ষণ, তেমনি মাথাভাঙা শহরের বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক শিক্ষিকা এবং সমাজের গুণীজনদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাথাভাঙা হাই স্কুলের প্রাক্তন শিক্ষক শ্রী বিমল বসাক। উপস্থিত ছিলেন মাথাভাঙা হাই স্কুলের শিক্ষক শ্রী তন্ময় চক্রবর্তী, মাথাভাঙা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী চিৎকোনা সাহা, মাথাভাঙ্গা বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা শ্রীমতী মৌসুমী অধিকারী, চিকিৎসক ড দেবার্ণব সিনহা, উজানভূমি ফাউন্ডেশনের সম্পাদক ড শান্ত বর্মন, সংস্থার বিশিষ্ট সদস্য ক্যাপ্টেন দেবাশিস চন্দ্র এবং ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী মানব কুমার গুছাইত। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক ড শান্ত বর্মন। উপস্থিত অতিথিরাও তাদের মূল্যবান বক্তব্যে সূর্য বর্মনের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সংবর্ধনার অংশ হিসেবে সংস্থার পক্ষ থেকে সূর্য বর্মনের হাতে সম্মাননা স্মারক প্রদান করেন সংস্থার সম্পাদক ড শান্ত বর্মন ও উপহার তুলে দেন শ্রী সুদেব পাল। পাশাপাশি শিক্ষাজীবনের অগ্রগতির জন্য একটি আর্থিক সহায়তার চেক যৌথভাবে তুলে দেন ড শান্ত বর্মন এবং অতিথি শ্রী তন্ময় চক্রবর্তী। সভাপতি, সম্পাদক ও অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেন। তারা বলেন, সূর্য বর্মনের এই অসাধারণ সাফল্য শুধু তার পরিবারের নয়, সমগ্র মাথাভাঙা ও কোচবিহার জেলার গর্ব। একই সঙ্গে তারা সূর্যকে স্মরণ করিয়ে দেন, জীবনে আরও বড় সাফল্য অর্জন করলেও যেন সে কখনো তার মা, তার মাটি এবং যে পরিবেশ তাকে বড় করে তুলেছে সেই মানুষগুলিকে ভুলে না যায়। ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে সমাজের অসহায় ও প্রয়োজন মতো মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তারা। শেষে সূর্য বর্মন উপস্থিত সকল শিক্ষক, অতিথি ও উজানভূমি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সংবর্ধনা অনুষ্ঠানটি শুধুমাত্র একজন মেধাবী ছাত্রকে সম্মান জানানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি আগামী প্রজন্মের কাছে শিক্ষা, মানবিকতা, নিজের শিকড়ের প্রতি ভালোবাসা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার এক অনুপ্রেরণাদায়ক বার্তা পৌঁছে দিয়েছে। কিন্তু আমার অ্যাকচুয়ালি যে সম্পাদক হিসাবে আমার বড় ইচ্ছা, প্রচুর ছোটবেলার ইচ্ছা, আমি এগুলো করি ব্যক্তিগতভাবেই, রেগুলার বেসিসে করে যাই, কিন্তু আমি চাইছি যে সমষ্টিগতভাবে। আমি কিছুদিন আগে আমাদের গ্রুপে একটা ছোট অ্যাড দিয়েছিলাম যে এই বছর যারা মাধ্যমিক পাশ করে 11-এ ভর্তি হয়েছে 100 স্টুডেন্টকে আমি 2টো করে রেফারেন্স বই দেবো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, বাট একটা অ্যাপ্লিকেশন আসেনি, খুব দুঃখের। এবং এটা কেন আসেনি সেটা হয়েছে আমাদের সদস্যদের অসহযোগিতা। মানুষের হতে পারে কোথাও একটা আবেগ অন্যভাবে কাজ করে যে অন্যের উপকার করলে আমার কি লাভ, তো কোনো সব মিলে একটা কমপ্লিকেটেড মানসিকতা থেকে হয়তো আমার এই ইচ্ছাটা পূরণ হয়নি। 100 স্টুডেন্টকে আমি, যারা মেরিটোরিয়াস এবং দরিদ্র, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কথাই আমি এখানে আগে বলছি, যেহেতু খুব সায়েন্সে একটু স্ট্রাগল করতে হয়, প্রচুর পড়তে হয়, প্রচুর রেফারেন্স বই পড়তে হয়, তাদেরকে অনেকগুলো জায়গায় লড়াই করতে হয়, তো তাদের কথাই আমি ভেবেছিলাম অন্য তার মতো অন্যরাও চাইলে পাবে, কিন্তু সত্যি কথা বলতে কি আমি পাইনি। তো আমি এইরকম প্রোগ্রাম আমি যতদিন বেঁচে থাকবো উজানভূমি আমি চালিয়ে নেওয়ার চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন, আর বেশি বলবো না, আপনারা কিছু বলবেন। এবার এই যে আরো একবার আপনাদেরকে আমি অভ্যর্থনা জানাচ্ছি যে আপনারা এসে আমাদের ধন্য করেছেন। ভালো থাকবেন, নমস্কার। সফলতা পেয়েছে, সেই সফলতার পেছনে অবশ্যই তার মেধা এবং তার যে প্রচেষ্টা, তার ভূমিকা অনস্বীকার্য। আজকে সূর্যের সেই সফলতা শুধুমাত্র তার পিতামাতার গর্বে সীমাবদ্ধ নয়, সূর্যের সেই সফলতা তার পরিবার, তার শিক্ষকবৃন্দ, তার বিদ্যালয় এবং তারপর মাথাভাঙাবাসী, সমগ্র কোচবিহারবাসী, শুধু কোচবিহারবাসী বলবো না, সমগ্র উত্তরবঙ্গবাসী
আমরা কিন্তু সূর্যের জন্য গর্বিত। এই রোদ্দুর একদিন সারা বিশ্বকে আলো দেখা। কিছুদিন আগে, দিন কয়েক আগে, যখন কোচবিহার প্রশাসনের পক্ষ থেকে সূর্যকে এবং তার পিতামাতাকে সম্বর্ধনা জানানো হয়েছিল, কিছু স্টুডেন্ট নিয়ে আমিও সেখানে উপস্থিত ছিলাম। আমি স্কুলে সেখানে একটা কথাই বলেছিলাম যে একটা 18 বছর উত্তীর্ণ ছেলে এইভাবে ভাবতে পারে বা এইভাবে বলতে পারে। ওই যে আমরা অনেক আগে শিখেছিলাম না যে সবার আমি ছাত্র, এবং সেদিন আমি সত্যি সত্যি সূর্যের ছাত্র হয়ে গিয়েছিলাম। কারণ ওর এই যে ভাবনা চিন্তা, একটা স্বচ্ছ ভাবনা করবার ক্ষমতা ও অর্জন করেছে মাথাভাঙা হাই স্কুল থেকে। মাথাভাঙা হাই স্কুলের পাশে আমাদের যে স্কুল, সেই স্কুলের শিক্ষয়িত্রী হিসেবে, সেই স্কুলের স্টুডেন্ট যারা, তারা সবাই আমরা গর্ব অনুভব করেছি, আনন্দ পেয়েছি। সূর্যের বক্তব্য আমাদের বাচ্চাদের পথ দেখিয়েছে, শুধু বাচ্চাদের নয়, আমাদেরও পথ দেখিয়েছে। আমাদের মতো জায়গা থেকে আইআইটিতে আগে চান্স পেয়েছি, তবে এরকম জায়গাতে মানে একবারই চান্স পাওয়া, অর্থাৎ হায়ার সেকেন্ডারি দিয়ে সে বছরই কোয়ালিফাই করা, এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। মাস্টারমশাই নিশ্চয়ই ব্যাপারটা আরো ভালো বলতে পারবেন। মাস্টারমশাই হাত দিয়ে এরকম অনেক ছাত্র বেরিয়েছে, আমাদের হাত দিয়ে এখনো কম। এবং ইনফ্যাক্ট আমি জানি না যে সত্যি সূর্যর এই সাফল্যের পিছনে আমার বা আমাদের মতো আমাদের কতটা কৃতিত্ব আমরা দাবি করতে পারি। আমরা সংগঠিত হচ্ছে সূর্যর কারণে, ভাল লাগছে। নিজের ছাত্রদের এই সাফল্য, এর থেকে বড় পাওনা, বড় প্রাপ্তি শিক্ষকদের কাছে আর কিছু হয় না। সত্যি কথা বলতে কি, বেশ কিছুদিন ধরে আমি খুব আপসেট হয়েছিলাম। কারণ রাজনৈতিক বিভিন্ন রকম ডামাডোল, বিভিন্ন রকম চারপাশে ডিম থেরাপির খবর, এত নেগেটিভ খবর দিয়ে আমাদের ফেসবুক, আমাদের ইনস্টাগ্রাম ছেয়ে গেছিল যে ভালো লাগছিল না। মনে হচ্ছিল যে আমরা হঠাৎ করে কোন দিকে এগোচ্ছি। চারদিকে তো খালি দেখছি যে হানাহানির খবর, একজন আরেকজনকে টর্চার করছে। তো তারপরই খবর এলো, এক ঝাঁক অক্সিজেনের খবর এলো, সেটা হলো সূর্যের খবর। তা আমার মনে হয় যে এই খবরগুলো যত ঘন ঘন আমাদের ফেসবুকে থাকবে, যত ইনস্টাগ্রামে থাকবে, তাতে করে লোকে আবার নতুন করে স্বপ্ন দেখার জন্যে সমস্ত সেই অবলম্বনগুলো খুঁজে পাবে। তো আমার কথা হলো যে অবশ্যই সূর্যের যে সফলতা, এই সফলতা সাতগ্রামের মতন জায়গা থেকে একই বছরে হায়ার সেকেন্ডারি দিয়ে আইআইটি মুম্বাইয়ের মতন একটা জায়গায় নিজের জায়গা তৈরি করে নেওয়া বিশাল কঠিন ব্যাপার। বাংলা মিডিয়াম থেকে আইআইটি নেওয়া, আইআইটি প্রচুর টফ। আমি দুটো বাচ্চার বাবা, দুটো বাচ্চাকে আমি ওই লেভেলে তৈরি করেছি। আমার বাচ্চারাও আইআইটি ফেস করেছে, নিট ফেস করে এনআইটি কালীঘাট থেকে বিটেক কমপ্লিট করে এমটেক কমপ্লিট করেছে এনআইটি কালীঘাটেই, এমটেক আমেরিকাতে, এখন ডেটা সায়েন্টিস্ট। বাংলা মিডিয়াম থেকে যে তুমি এতখানি গিয়ে গেল এক চান্সে, বিশাল ব্যাপার। কিন্তু এটা কিন্তু তোমার এখন শুরুয়াত। এক একটা যে সেমিস্টার আসবে, এক একটা সেমিস্টারে তোমার অনেক তখন চাপটা বেড়ে যাবে। আর এত অভ্যর্থনা না এসে পর্যন্ত নিজেকে ভুলে যেও না। তোমার কিন্তু এখন অনেক 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 কিছু করতে হবে তোমাকে, ঠিক আছে? আসলে গার্জিয়ানদের এটা বুঝতে হবে, উচ্চ মাধ্যমিকে না, উচ্চ মাধ্যমিকে প্রথম 50 জন কি 30 জন, 30 জনে যদি খাতা আবার নতুন করে দেখা হয় না, তাহলে দেখা যাবে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি, যে পজিশন পেয়েছে 20, যে মানে 20 যার পজিশন 20, সে ফার্স্ট হয়ে যেতে পারে। সূর্য সম্বন্ধে আপনারা সবাই বললেন, ও আইআইটিতে মাথাভাঙার থেকে এর আগে অন্তত 6-7 জন পড়েছে।
সূর্যের মতো এত পারিবারিক দুরবস্থা, অর্থনৈতিক অবস্থা আর কারো ছিল না। সব অমরকান্তি রোদ্দুর হতে পারেনি। একটু বলে নেই, শান্তর সম্বন্ধে এখানে বলা যায় না। শান্তর লড়াইটা আমার একদিন বলার ইচ্ছা আছে। ও কিন্তু সেই আমলে 1985-তেও হায়ার সেকেন্ডারি, তখন কিন্তু কোনো রেফারেন্স বই ছিল না, মাথাভাঙ্গায় একাধিক প্রাইভেট ছিল না। সূর্য সেদিন জয়ী হবে যেদিন ও নিউ ইয়র্কে বসে এই উজান ভূমির কথা ভাববে, ওর সম্বন্ধনার কথা ভাববে, ওর তুলসী তলায় মায়ের প্রদীপ দেওয়ার কথা ভাববে। বালক, তুমি সাবধানে যেও, সাবধানে যেও বালক, সাবধানে যেও। সামনে ছড়ানো আছে কাচের টুকরা, তোমার সেই কাচের টুকরোয় তোমার কেটে যেতে পারে পা। হাসি খিলখিল করে তোমার যাত্রা পথে কেউ হয়তো তোমাকে পথ ভ্রষ্ট করে দিতে পারে মিষ্টি হাসি এসে। বালক, তুমি ওদিকে তাকিও না। তোমার গ্রামের তুলসী তলায়, তোমার প্রতীক্ষায় তোমার বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা তোমার জন্য আছেন প্রতীক্ষায়। তুমি ফিরে আসবে জয়ী হয়ে। বালক, তুমি সাবধানে যেও। নমস্কার। রুমমেট কি হবে কিরকম হবে সেটা কিন্তু আমরা জানি না। সেই রুমমেট যেই থাকুক, যেমনই থাকুক, নিজে যদি একটু নিজের মতো করে চলতে পারো, মনে হয় সেটাই সব থেকে বেটার হবে। উজান উপরে আমাদের হেডিং হয়েছে উজানভূমি ফাউন্ডেশন সংবর্ধনা স্মারকপত্র। তো এখানে আমরা সূর্যের উদ্দেশ্যে যেটা লিখেছি, এই লেখার পুরো কৃতিত্ব যিনি আমাদের সব কিছু পরিচালনা করেন, একটু আড়ালে থেকে, তার মুখটা আমরা দেখতে পাই না, দেবব্রত দেবু নামেই, দেবু খ্যাপা ওকে বলে। তো ওই দেবু খ্যাপাই এটা লিখেছে ওর বয়ানে। প্রিয় সূর্য বর্মন, আপনার অসামান্য শিক্ষাগত সাফল্যে আমরা উজানভূমি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোচবিহার জেলার ৪র্থ স্থান এবং দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান IIT মুম্বাইয়ে ইঞ্জিনিয়ারিং অধ্যয়নের সুযোগ লাভ করে শুধু আপনি নিজের পরিবার নয়, মাথাভাঙ্গা তথা সমগ্র কোচবিহার জেলার গর্বে পরিণত হয়েছেন। আপনার এই অধ্যবসায়, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও সাফল্য আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে এক অনন্য প্রেরণা হয়ে থাকবে। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে আপনি জ্ঞান, সততা এবং মানবিক মূল্যবোধকে সঙ্গে নিয়ে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং অবদান রাখবেন। আপনার এই গৌরবময় অর্জনের স্বীকৃতি স্বরূপ উজানভূমি ফাউন্ডেশনের গভীর শ্রদ্ধা, ভালোবাসা, শুভকামনার সঙ্গে আপনাকে এই সংবর্ধনা স্মারক প্রদান করছে। আপনার আগামী জীবনের প্রতিটি পদক্ষেপ হোক সাফল্যমণ্ডিত, সুস্থ, সুন্দর, উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ। উজানভূমি ফাউন্ডেশন, মাথাভাঙ্গা শাখা, কোচবিহার। আমি এটা প্রদান করতে চাই। করেছিলাম, তো এই মোমেন্টে আমাদের কিছু সমস্যা মানে রিলেটেড আছে, সেই জন্য আমি যতটা পারলাম ওর ফার্স্ট সেমিস্টার তো সামনে, এটা আশা করি পেরিয়ে যাবে। আমি এটা সবসময় বলেছিলাম যে তুমি যদি মানুষের পাশে থাকো আর মানুষের কথা ভাবো, তাহলে আমার মতো তুমি সবসময় পাবে। তো আমি এই জন্য আপাতত এটা আমরা দুজনে মিলে, আমি আমার ভাই পাশে বসে আছে টিচার তন্ময়, দুজনে মিলে আমরা একটা প্রোগ্রাম করব। तो बोलছে আমাকে थैंक यू বলার দরকার নেই, तुम 3 आदमी को मदद करना। আমি তোমার জন্য করেছি, তুমি 3 জনের জন্য করো।
এটা ওর জন্যই কথাটা আমার, সূর্যের জন্য। স্যার আগে বলে গেছেন যে মাটিকে কখনো ভুলো না, অনেকে বাবা মাকে ভুলে গেছে, আমরা ভুলি না। আর একটা কথা, আফ্রিকার একটা ছোট গল্প আছে, ওটা আপনারা অনেকেই শুনে থাকবেন, যে আফ্রিকা তো খুব দরিদ্র দেশ, খুবই দরিদ্র দক্ষিণ আফ্রিকা। তো সেখানে একটা কম্পিটিশন হয়েছিল যে যারা দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হবে, 100টা স্টুডেন্ট, তারা এক ঝুড়ি খাবার দেওয়া হবে তাদেরকে, যে ফার্স্ট হবে। তো সবাই দৌড়চ্ছে, দেখা গেল যখন দড়িটার কাছাকাছি এলো, তখন যে ফার্স্ট সে স্লো হয়ে গেল। তারপর সবাই এক সারিতে দাঁড়ালো, দাঁড়িয়ে হাতে হাত ধরলো, সবাই মিলে দড়িটা ছুঁয়ে ফেললো, অর্থাৎ সবাই ফার্স্ট হলো। তাকে প্রশ্ন করা হলো যে তুমি তো ফার্স্ট হয়ে একাই এতগুলো খাবার পেতে পারতে, তোমার বাড়ি 3 মাসের খাবার ফ্যামিলি। তখন বলছে না, আমি খেলে ওরা কি খাবে, আমরা সবাই খাবো, তবেই তো ভালো থাকবো। ইউটুম্বু একটা শব্দ দেওয়া আছে, ইউটুম্বু। তো আমার বক্তব্য কেন উজান ভূমি, কেন এটাকে আমি ধরে রাখতে চাই, আমাদের না দিনের শেষে, একটা দিনের শেষে বা বয়সের শেষ সময়, জীবনের শেষে আমরা কিন্তু প্রত্যেকে একা। এই একা যখন হয়ে পড়ি, তখন আমাদের কতগুলো অপূর্ণ আশা থেকে যায়। এই দুঃখ নিয়ে প্রত্যেকটা মানুষ মারা যায়, কোনো মানুষ সুখে মারা যায় না, কারো না কারো জীবনে অপূর্ণতা থেকে থাকে। কি অপূর্ণতা? যে আমি আগে কি করেছিলাম সেটা না করলেও পারতাম, এখন যেটা করতে চাইছি কিন্তু আমি করতে পারছি না। কবিতার নাম হচ্ছে অন্তিম উপলব্ধি। মানুষটা শুয়ে আছে ভেন্টিলেশন ঘরে, নাকে নল, মুখে নল, শরীরের থরে থরে, অঝরে পড়ছে অশ্রু ধারা, এই বুঝি মরে। আমি বলি, কি হয়েছে বাবা, কিছু কি মনে পড়ে? অঝরে কাঁদে, বললে সে, জানি আমার দিন শেষ, হব আমি নিরুদ্দেশ, বাকি আছে কাজ বিশেষ। বলি আমি, বলো কি করতে হবে, তোমার কি কষ্ট? কান পেতে শুনি জড়ালো গলা, স্পষ্ট কিছু নয় তো স্পষ্ট। বৃদ্ধ বললে, বৃদ্ধ বাবা, যৌবন ছিল অট্টালিকা আমার, শাসন করেছি, শোষণ করেছি বারবার, অবজ্ঞা দলন পীড়নে ছিল আমার আনন্দ, ওদের ক্রন্দন তাদের অশ্রু লাগেনি আমার মন্দ। আজ ভাবি জীবনের দিন শেষে আমি মৃত্যুপথ যাত্রী, হাহাকার করে ঘামি, কোথায় পাবো ওদের চিত্ত আমার যে দিক শূন্য, কি করে বলি মুখে নল, ক্ষমা করো আমি যে ঘৃণ্য। তো এই কথাটা আমি প্রতিদিনই ভাবি যে আমি এমন কিছু করব, হয়তো অনেক কিছু করতে পারবো না, বাট আমার সামর্থ্যের মধ্য দিয়ে উজান ভূমিকে পরিচালনা করব এবং রাখবো। এই বার্তাটা আমি সূর্যকে দেব, স্যারের কথাটা মনে রেখো। মাধ্যমিক থেকে আমি পড়াশোনাটাকে মনে করি যে পড়াশোনা করে কিছু একটা করবো। তো সেই সময় হ্যাঁ, পড়াশোনাকে আমি পড়াশোনার মধ্যে দেখতাম, অন্য কিছু হবে না, জাস্ট পড়বো, এক্সামে ভালো রেজাল্ট করতে হবে, সেটাই টার্গেট ছিল। কিন্তু ক্লাস 11 এসে নতুনভাবে জিনিসগুলো শিখতে শুরু করলাম। সায়েন্স স্ট্রিম নেওয়ার পর থেকে বিশেষ করে সাবজেক্টগুলোর প্রতি কীভাবে ভালোবাসা জন্মানো যায়, আমি সাবজেক্টটাকে বেশি অনেকটাই দেখতাম, কারণ সাবজেক্টটা মানে সাবজেক্টের সাথে বিশেষ করে টিচারদের সাথে অনেক কথাবার্তা বলার পর আমার মনে হতো এটা পড়াশোনা না, এটা অন্য কিছু, তার থেকে অনেকটা বড়। বিশেষ করে আমার মনে হয়েছে যে এটা একটা আমার ইমোশনাল জায়গা, যে পড়াশোনাটা আগে যে আমার পয়েন্ট অফ ভিউ ছিল পড়াশোনার সম্বন্ধে, সেটা ধারণাই পুরো চেঞ্জ হয়েছে। আমি পড়াশোনাটাকে ভালোবাসতে শুরু করি। বিশেষ করে আমার ফিজিক্স, ম্যাথের প্রতি, ফিজিক্স অ্যান্ড ম্যাথের প্রতি অনেকটাই ভালোবাসা ছিল। কেমিস্ট্রিটাকে অনেকটাই পরে সেরকম তখন পড়তে শুরু করি। আর বলবো যে স্যার যেটা বলতে চাইছিলেন যে হায়ার সেকেন্ডারির সাথে রানিং ইয়ারে কীভাবে আইআইটি পেলাম, তো আমি ক্লাস 11 থেকেই সেটা মনস্থির করেছিলাম যে হয়তো হতে পারে যে ক্লাস 12-এ পড়াশোনার পাশাপাশি আমি ক্লাস 11-এ অনেক কিছু ভুলতে বসবো, বা প্র্যাকটিসের অভাবে অনেক প্রবলেম সলভ আমার দ্বারা হবে না। তো সেটাকে আমি হতে দিইনি। ক্লাস 12-এ যে ফাঁকা টাইমটা ছিল, যতটা টাইম আমি পেয়েছি সেই টাইমটাকে কাজে লাগিয়েছি, অর্থাৎ কিছুটা হয়তো ক্লাস 11-এ পড়া দেখে নিতে ম্যাথগুলোকে, তো সেখান থেকে হয়ে যেত। আর আইআইটি বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশন অফ আওয়ার কান্ট্রি, বাট সেটাকে অ্যাচিভ করতে গেলে সব স্টুডেন্টদের
সব টিচারদের বলা যায় মিলিত সম্মিলিত তাদের একটা প্রচেষ্টা, তারই ফল এটা। তো সেখানে শুধুমাত্র পড়াশোনা দিয়ে হয় না, অনেকটা মোটিভেশন কাজ করে। টিচাররা তোমাদের কিভাবে গাইড করলো, তারা তোমার শুধু প্রবলেম সলভিং স্কিল তোমার ডেভেলপ করলো সেটা না, কিভাবে তোমাকে নতুনভাবে চলতে শেখালো সেটাও ম্যাটার করে। যে এক মনে কেউ করতো, এক মনে এই করতো, এই বাহানা ধরলে চলবে না। নিজের ভেতর থেকে যেটা আসবে সে জীবনে ভুলবে না। আমি কিন্তু নিজের আত্মপ্রচার করতেছি না। 9, 10 ও আমাকে একটা কোঅর্ডিনেটর অঙ্ক দেখ, আমি মুখে মুখে করে দিব, মুখে করে দিব। কেন পারবো? আমি বারবার চেষ্টা করেছি। তবে আবার দেবার্ণবের কথা দিয়ে শুরু করার চেষ্টা করব। আজকে সমাজে নেতিবাচক বিষয়গুলো খুব বেশি দেখি এবং এগুলোর প্রতি লোকে আকৃষ্ট, কিন্তু আমি চেষ্টা করি তার মাঝখানেও কিছু ভালো জিনিস যেটা সমাজের জন্য হয়তো প্রেরণাদায়ক হতে পারে, অনুপ্রেরণা যেটা দেওয়া অনেকগুলো বিষয়ের মধ্যে, কালির মধ্যে আমি মনে করি এক ফুলো যদি সাদা দেওয়া যায়, হয়তো সেই সাদাটা এমন হতে পারে সেই কালোটাকে ঢাকতে পারে বলে আমি বিশ্বাস করি। তো সেই প্রচেষ্টাতেই আমি গেছিলাম ওর বাড়িতে, ওই কি বলে সূর্যর ওখানে, ওই তন্ময়ের কাছে প্রথম জিজ্ঞেস করি, তারপরে সূর্যের যে মাস্টারমশাই অনুপ স্যার, তার থেকে ওর নাম্বারটা নিয়ে যাই। সেখানে গিয়ে সূর্যর একটা জিনিস আমার মনে হয়েছিল, প্রথম দিন ওর সঙ্গে যখন কথা বললাম, ও 5 নম্বর বা 4 নম্বর কম পেয়েছিল ইংরেজিতে। ওটা ওকে যখন জিজ্ঞেস করলাম তুমি এত ভালো রেজাল্ট করেছো, 4 নম্বর, ও বলছে পুরো নাম্বারটা ঠিক আছে, 4 নম্বর আমি কেন কম পেলাম বা 5 নম্বর। আমি বললাম যে এইটা কি ম্যাটার করে? বললো অবশ্যই ম্যাটার করে, আমি সেটার জন্যই পড়াশোনা করেছি যে আমার ওটা প্রাপ্য ছিল, আমি কেন পেলাম না। আমি তখন বুঝলাম যে ওর কনভিকশন এবং ও যেই ধরনের নিজের জন্য পরিশ্রম করেছে, অধ্যবসায় করেছে, সেটাতে কিছু ওর মতন ছেলে, যেটা কিনা আরেকটা পুরনো জিনিস আমার এইখানে বলতে হবে, অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকায় সম্ভবত 2000 সনে একটা সম্পাদকীয়তে একটা জিনিস পেয়েছিলাম। ছোটবেলার থেকে আমরা একটা জিনিস শুনে আসি, মেধা নাকি জন্মের থেকেই হয়। সেই জিনিসটা হয়তো পুরোপুরি সত্যি নয়, মেধা হচ্ছে অধ্যবসায়ের সাপেক্ষ। সেটা আমি সম্পাদকীয়তে পড়েছিলাম। এটা আমার মনে হলো যে মেধা থাকলেই শুধু হয় না, এই ধরনের অধ্যবসায়ে এই কনভিকশন গুলো তৈরি হয়, যেটা আমি ওর মধ্যে দেখেছিলাম। এবং তখনই মনে হয়েছিল ও নিশ্চয়ই কিছু করবে। এবং ও বলেছিল যে ওই IIT প্রবেশিকা পরীক্ষা দিয়েছে, এবং তখন আমার মনে হয়েছিল যে অবশ্যই সেটা ও পাবে, ক্র্যাক করবে। তখন আমি বলেছিলাম যদি মনে হয় যে কোনো সহযোগিতার প্রয়োজন, তো সেটা জানিও। তারপরে সেইভাবেই এই পরিচয় আর কি আমি সেটা চেষ্টা করি। আরেকটা বিষয় হয়তো আমার বলা উচিত বলে মনে হয়, যেটা হচ্ছে স্যার আগে বললেন যে উনি একদম চ্যালেঞ্জ করে বললেন, আজকে ফেসবুকে যদি বলি 10 জনকে আমি অবৈতনিক শেখাবো, কেউ আসবে না আর কি। আর সেইখানে শান্তদার কথা আমি ডিফার করব যে কেন আজকে এইখানে উত্তরবঙ্গে বা এই অবৈতনিক স্কুলগুলোর এইরকম অবস্থা, যেখানে প্রাইভেট স্কুলে মানে অ্যাটেন্ডেন্সের থেকে শুরু করে সব বিষয়গুলো পারফেক্ট। পার্থক্যটা ওইটাই, মাইন্ডসেটও তাই। আমার যতটুকু মনে হয়েছে আজকের দিনে ওই পয়সা দিয়ে যখন কিছু করা হয় তার প্রতি গুরুত্বটা মানুষের অনেক বেশি থাকে। যখনই ফ্রি ব্যাপার হচ্ছে, ফ্রি ব্যাপারটাই হচ্ছে ওরকম, সেটা হলে হলো, না হলে নেই, কিছু ব্যাপার নেই, এই হচ্ছে বিষয়। এটাই আমাদের মাইন্ডসেট। ঠিক আছে, ধন্যবাদ। এবং আমি বলি যেটা হচ্ছে আপনাদের কাছেও আমি সাহায্য চাইবো একটা বিষয়ে, যেখানে মনে হবে যে কিছু সত্যি ভালো কিছু ঘটছে আমাকে জানাবেন, আমি আমার মতন করে সেটা তুলে ধরার চেষ্টা করবো সমাজের কাছে। ধন্যবাদ।